বলবো। গাইস ভাঙড়ে যা কাজ ছিল মোটামুটি সব হয়ে গেল। একটা চাল নিয়েছি আর পিছনে একটা আছে, দুটো চাল নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি। আর ওখান থেকে একটা শ্যাম্পু নিয়েছি, 700 টাকা নিয়েছে, বলেছে ভালো শ্যাম্পু ইউজ করো চুল ভালো থাকবে। তো ওই শ্যাম্পুটা নিয়েছি। আবার বাড়ি গিয়ে এক জায়গায় যাবো আমি আর ইব্রাহিম। তো বাড়ি গিয়ে কোথায় যাব আমি ইব্রাহিমদের ওখানে গিয়ে বলছি তোমাদের। আমি বাড়ি চলে আসলাম আর চালটা রেখে দিয়েছি বাড়ি। আর এর ফোন করেছি আমাদের দাদা চলে এসে, দেখো একটা ফোনে হাজির এসে হতে হয় দোষ। তো এবার আমি কোথায় যাবো বলছিলাম তো আমি যাব দাঁতের ওই ডাক্তারের ওখানে, ওই RCT কি একটা করাবে বলছিল না, ওই জন্য। কোথায় যাবো ওটা? ওই তো ধনপোতা বাজার নাকি সোনপুরি ওখানে, ওইটা। তো ওখানে যাব। আর কি সরকারি ওখানে করবো না, কারণ এখন 6 মাস লাগবে, আমার দাঁত প্রচুর যন্ত্রণা করছে। তো ওই জন্য সরকারি ওখানে করবো না। এখানে 3000 টাকা না 2500 টাকা নেবে, ওই জন্য ওখানে যাচ্ছি, দেখি কি হয়। ও তো ওখানে যাই। চলে এসেছি খয়েরপুর ধনপোতা বাজার। এই যে খুব কষ্ট করে এসেছি, কতটা ঘুরে এসেছি, চলে এসেছি। দেখো টাইমটা দাঁত তুলতে চলে এসছে, দাঁত তুলবে না মানে পুডিং করবে। তো ওখানে বসে গেল, কী করবে কি বলে ওটা? RCT বলা কি পার্মানেন্ট? তো দাদার এখন চেক আপ চলছে, আর এখানে আমি। তো গাইস এই ডাক্তারটা ডেন্টালেরই ডাক্তার, দিনের বেলা ডেন্টালে থাকে, রাতে নিজের একটা শপ আছে সেখানে বসে। খুবই ভালো ডাক্তার। তোমাদের যদি কারো দেখানোর থাকে আমাকে কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিও। খুবই ভালো ডাক্তার। আমার দাঁতটা প্রায় সেরে গিয়েছে, তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো। আর ডাক্তারের ব্যবহারটা খুবই ভালো। তো আমার ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এবারে বাড়ি যাব। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এরপরে কেমন ব্লগ নিয়ে আসবো কমেন্টে জানিও। তো টাটা, খোদা হাফেজ।